ওলুকের আজকে খবর আছে। ওলুক মানে কোন লোক? আরে কোন লোক না, ওলুক মানে যেটা আমাদের লোক পাবে না, বিভক্তি লোক পাবে না। আচ্ছা দেখেন, আমরা জানি দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায়, দুটি পদে এখানে প্রাধান্য পাবে। আর বহুব্রীহির মধ্যে আমরা জানি কোন পদে প্রাধান্য পাবে না, মানে তৃতীয় পদ, মানে অন্য পদ বলতে পারি, অন্য পদ বা তৃতীয় পদ বুঝাবে আরেকটা। আর তৎপুরুষে কি? পরপদ। তার মানে আমরা জিনিসটা আরেকটা জিনিস আমরা বলি, দ্বন্দ্ব সমাসের মধ্যে হাইফেন থাকবে। কি থাকবে? হাফেন, হাইফেন। এর মধ্যে আরেকটা কথা মাথায় রাখতে হবে, এই দেখেন ওলুক মানে নয় লোক, মানে কি বিভক্তি থাকবে। যেমন দুধে ভাতে, মাছে ভাতে, মায়ে জিয়ে, জলে চলে, দেশে বিদেশে, মাঠে ঘাটে। মাঠে ঘাট বলতে কি শুধু মাঠ বুঝেছে, ঘাটকেও বুঝেছে। তো পুরুষের ক্ষেত্রে কি? পরপদ প্রধান। দেখেন খেলার মাঠ বলতে কি? খেলার কথা বলছে না মাঠের কথা? দেখেন তো খেলার মধ্যে র বিভক্তি আছে না নাই? খেলার কথা বলে নাই, মাঠের কথা বলছে। আচ্ছা মাটির মানুষের মধ্যে দেখেন তো মাটির কথা বলছে না মানুষের কথা বলছে? মানুষের কথা বলছে। সোনার বাংলা, দেখেন এই যে বিভক্তি সহ, সোনার কথা বলে না কিন্তু বাংলার কথা বলছে। মাতা, মামার বাড়ি, মামার বাড়ি বলতে কি? মামার কথা বলে না বাড়ির কথা বলছে। হ্যাঁ মূলত বাড়ি বোঝাচ্ছে কিনা। ঠিক তেমনি মনের মানুষ, কলের গান, হরি বাবারে। মনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে, আদর দিয়া সুহাগ দিয়া রাখি যতনে। ফরমাতিকটা গান লাগাতে কলের গান, বিষয়টা বলছেন কল বুঝে না, এখানে গান কি বুঝেছে? ঘুরে ঘুরে কলের গান গায়। হ্যাঁ দেখছেন আপনি কলের গান যে বাজে। আচ্ছা তার মানে কি? এই যে বিভক্তি আছে, এটা কি? তৎপুরুষ। তার মানে বুদ্ধি দশে এই দুইটা যদি আপনি ভালো করে পারেন, এটা ওটু পারবেন না? ধর এইটার এটা দুইটা ভালো করে পারেন, এটা কিন্তু ওটু হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে? ওটু। আচ্ছা এটা ওটু কিভাবে বানাইতেছে দেখেন। গায়ে হলো একটা অনুষ্ঠান, হাতে গড়ি যার, পায়ে বেরি যার, কানে কলম থাকে না, কানে কলম না, বা কানে পেন্সিল থাকে না, কলম লাগলে কার কাজ বলেন তো? হ্যাঁ সুতারদার, মানে কি কাঠ মিস্ত্রির। পরে এখানে কে আছে? কলমটা ভালো দেওয়া জানে, সুন্দরই। আচ্ছা পরে মাথায় পাগড়ি কার? এই মাথায় পাগড়ি পরে মনে শুধু বারুম বারুম করে, খালি গান আয় পরে, মানে মাথায় পাগড়ি যার, জামাই বলতে পারেন, হিসাবে বলতে পারেন, গলায় গামছা যার। তার মানে কি? মুখে বাত, মাথায় ছাতা। একটা চিকন বুদ্ধি দিই, কেউ কইেন না, কইলা আবার জানিয়ে নেবো। চিকন বুদ্ধিটা হলো, এই অনু যখন বহুবী হবে দেখেন প্রত্যেকটা মধ্যে দেখেন বুঝার চেষ্টা, শরীর হবে, শরীর একটা অংশ, মানে কি অঙ্গ। যেখানে একটা অঙ্গ আছে কিনা, মাথা, মুখ, গলা, মাথা, কান, পা, হাত, গা, চিকন বুদ্ধিটা বুঝছেন, অঙ্গ থাকবে, ঠিক আছে? এবং সেই সাথে কি থাকবে? বিভক্তি থাকবে। তখন এটা কি হয়ে যাবে? বহুবী।